আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইখতিয়ার উদ্দিন নীরব। বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত বাসা। অনেক স্বাদ, অনেক ইচ্ছা, অনেক বড় আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন নিয়ে এই সৌদি আরবে আসা। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় আশা, বড় স্বপ্ন, বড় ইচ্ছা যেটা ছিল সেটা হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। আলহামদুলিল্লাহ সেটা করেছি, সেটা হয়েছে। এবং দ্বিতীয়ত, ভালো একটা কাজ, সুন্দর একটা কাজ আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ দিয়েছে। এখন বর্তমানে আমার যে কাজ, সেই কাজটা হলো এই যে আমার কম্পিউটার। এই কম্পিউটারের মাধ্যমে আমি কাজ করি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কম্পিউটার, এই কম্পিউটারের মাধ্যমে আমি প্লান্টের অপারেটর হিসেবে কাজ করি, প্লান্ট চালাই, প্লান্ট অপারেটিং করি। এটা হলো এখন আমার বর্তমান কাজ। তা আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এবং আমার বাংলাদেশে কিছু ছাত্রছাত্রী ছিল যাদেরকে আমি আরবি শিক্ষা দিতাম, আরবি পড়াইতাম। তারা আমার জন্য অনেক দোয়া করেছে এবং অনেকেই আমার জন্য দোয়া করেছে, এবং তাদের দোয়া হয়তো আল্লাহ কবুল করেছে, যার কারণে আজ আমি বর্তমানে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বিষয় হলো যে আসলে ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহই ভালো রাখতে পারে, আমরা ভালো থাকার ক্ষমতা নেই। আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখে তবেই আমরা ভালো থাকতে পারি। তবে আমাদের আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তাহলেই আমাদের ভালো থাকা সম্ভব। তো এই কথাগুলো আপনাদের কাছে কেন বলছি, সেটা হলো যে আমাদের আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আর ধৈর্য ধরতে হবে। আল্লাহ সবসময় বলেন, আল্লাহ কোরআনে বলছে যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যে আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। প্রথমত আমি এখানে এসে প্রথম 10 মাস আমি অনেক কষ্ট করেছি। আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন। তো এই পরীক্ষায় আমি পিছু পা হইনি, আমি সবসময় আল্লাহর উপর ভরসা করেছি। হাসবুনাল্লাহ, আমি সবসময় এই দোয়াটা পড়তাম, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এইটা পড়তাম সবসময়। তা আপনারা যারা বিদেশে আছেন, দেশে আছেন, সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা সবসময় আল্লাহর কাছে চান, আর সবসময় পড়েন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এটা পড়েন। আল্লাহ দেখবেন অবশ্যই আপনাকে ভালো কিছু দেবে। আল্লাহর কাছে চান। আসসালামু আলাইকুম।